إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه کہ تیری معراج کی کہ تو لوح قدم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজ হলো পবিত্র রজব মাসের 30তম তারিখ। একটা কবর দেখতে পেলেন রসুল্লাহ জিব্রাইল মহিলার কবর। যেই মহিলা ছিল ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া, সুবহানাল্লাহ বলেন। বিবি আসিয়া একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, এরপরে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন। এই খবর যখন ফিরাউন পেল, সাথে সাথে ফিরাউন আসিয়ার উপর অত্যাচার শুরু করে দিল। ফিরাউন বলল যে আসিয়া, তুমি যদি এখনই এই কালিমা ত্যাগ না করো, তুমি যদি মুসার উপরে ঈমান আনা ত্যাগ না করো, তুমি যদি
আমার উপরে ঈমান না আনো, আমি হলাম সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন তার সমাজে, তার গ্রামে, তার রাষ্ট্রে, সব জায়গায় ঘোষণা দিল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। সুতরাং তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি হলাম তোমাদের সব চাইতে বড় প্রতিপালক। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বিবি আসিয়া ফিরআউনকে বলল, হে ফিরআউন, তুমি কখনো আল্লাহ হতে পারো না, তুমি কখনো আমার রব হতে পারো না, তুমি কখনো আমার প্রতিপালক হতে পারো না। এর কারণ হলো, আমার হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে বলেন? আমার রিজিকের মালিক আল্লাহ। এরপরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। ফিরআউন এরপরে বলেছিলেন, হে আসিয়া, খবরদার, আল্লাহ তোমার প্রভু না, আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার প্রভু। তখন আসিয়া বলেছিলেন, হে ফিরআউন, স্বামী হতে পারো, কিন্তু আমি তোমাকে রব বলে মেনে নিতে রাজি না। এর কারণ হলো, আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন কে বলেন? কে সৃষ্টি করেছেন? হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, আমি হলাম ওই আল্লাহ, যে আল্লাহ তাআলা সাত আসমান আর জমিনকে 6 দিনে বানিয়েছি। সুবহানাল্লাহ। কয় দিনে বানিয়েছেন? 7 আসমান জমিন আল্লাহ কয় দিনে বানালেন? 6 দিন। এই 6 দিনে আল্লাহ তাআলা একবারে 6 দিনে আল্লাহ বানালেন তা নয়। আল্লাহ রব্বুল আলামিন আসমানকে 2 দিনে বানিয়েছেন। আসমান বানাইছেন কয় দিনে বলেন? সমগ্র 7 আসমান আল্লাহ 2 দিনে বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকাদাহুন্না সাবা সামাওয়াতি ফি ইয়াউমাইন। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 17 নম্বর সাফায় আল্লাহ তাআলা বললেন, ফাকাদাহুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াউমাইন। আমি আল্লাহ রব্বুল আলামিন 7টা আসমানকে 2 দিনে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আর কয় দিন বাকি আছে? 4 দিন। আল্লাহ রব্বুল আলামিন 7টা জমিনকে বানিয়েছেন 2 দিনে। খলাকাল আরদা ফি ইয়াউমাইন। সুবহানাল্লাহ বলেন। 7 জমিন আল্লাহ তাআলা 2 দিনে বানালেন। তাহলে কয় দিন হলো? 4 দিন। বাকি আছে 2 দিন। বিশ্ব নবী বলেছেন, এই 2 দিনের একদিনে আল্লাহ তাআলা বানিয়েছেন আসমান আর জমিনের ভিতরে যত পাহাড় আছে, যত পর্বত আছে, যত নদী নালা আছে, খাল বিল আছে, এরপরে গাছগাছালি, তরুলতা, আল্লাহ তাআলা একদিনে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কয় দিন হলো? 5 দিন। 2 দিনে আসমান, 2 দিনে জমিন, 4 দিন। আর আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, এ সব কিছু আল্লাহ তাআলা বানায়েছেন একদিনে। সাগর, নদী, গাছ গাছালি, তরু লতা, এইগুলি আল্লাহ একদিনে বানাইছেন। আর একদিন বাকি আছে না? বিশ্ব নবী বলেছেন, আর একদিনে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত রূপ,
এই পৃথিবীতে আগমন করবে যত পশু পাখি প্রাণী, যত রূহ আছে, এই রূহগুলি এবং তাদের খাদ্য আল্লাহ তাআলা একদিনে সৃষ্টি করেছে। এই হলো 6 দিন। এই 6 দিনে আসমান জামিন এবং যাবতীয় সব কিছু সৃষ্টি করেছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে সমগ্র আসমান আর জামিনের ভিতরে যত প্রাণী আছে মানুষ সহ, এই প্রাণীগুলির খাদ্য রেজেক আল্লাহ তাআলা কবে বানায়েছেন? সুবহানাল্লাহ। রেজেক কবে বানালেন? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী বললেন, হে সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র প্রাণীর রেজেক সৃষ্টি করেছেন তার সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। কত হাজার বছর আগে? আল্লাহ আপনার আমার রূহ, সমগ্র সৃষ্টিকুলের রূহ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের খাদ্যগুলি তৈরি করে রেখেছে, যে আমার এই সৃষ্টিকুল পশু পাখি প্রাণী মানুষ এরা খাবে কি। আমাদের রূহ সৃষ্টি করার কত বছর আগে? 50,000 বছর আগে আমাদের খাদ্য রেজেক সৃষ্টি করে আল্লাহ রেখেছে। ভাইরা আমার, বিবি আসিয়া বললেন, হে ফিরাউন, তুমি কখনো আমার রব হতে পারো না। আমার রব হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফিরাউন দেখল বিবি আসিয়া কোনোভাবে আমার কথা মানে না। এইবার ফিরাউন বিবি আসিয়াকে চিৎ করে শোয়ায় দিল। এরপরে ডান হাতে পেরেক মারলো, বাম হাতে পেরেক মারলো, এরপরে ডান পায়ে পেরেক মারলো, বাম পায়ে পেরেক মারলো, বুকের উপরে পেরেক মারলো। এরপরে বিবি আসিয়ার বুকের উপরে উঠে দাঁড়ালো ফেরাউন। কে দাঁড়ালো বলেন? স্বামী ফেরাউন। স্বামী কেন দাঁড়ালো? কেন এইভাবে পেরেক মারলো? শাস্তি দিচ্ছে। কারণ কি? স্বামীর কথা মানে না তা না, সে আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে ঈমান এনেছে? এটা তার স্বামী সহ্য করতে পারত না। ফিরাউন সহ্য করতে পারলো না যে আমি হলাম রব। ওই যে সেরাকের গোড়ায় আলো অন্ধকার, সেরাকের গোড়ায় কি? ফিরাউন মনে করলো তো সেরাকের গোড়াই দেই অন্ধকার। আমি সমগ্র পৃথিবীতে, সমগ্র জাহানে, সমগ্র রাষ্ট্রে আমি ঘোষণা দিচ্ছি যে ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। সবাই আমার কথা মেনে নিচ্ছে, আমার বউ মানতেছে না আমার কথা। অনেক সময় হয় না ভাইরা আমার, কিছু কিছু মানুষ আছে দেখবেন সমগ্র জায়গায় কালিমার দাওয়াত দিয়ে বেড়ায় আমরা, আমাকে বউরা মানে না নামাজ। কথা বলেন, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, সবাই আপনার কথা মানে, কিন্তু দেখা গেল যে বউ মানে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন কি? আল্লাহর নবী। তার বউ কি ছিল? কাফের ছিল না। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি ছিল? কাফের। ফিরাউন ছিল কাফের, ফিরাউনের স্ত্রী ছিল মুমিন। কথা বলেন ভাইরা আমার, বিবি আসিয়ার বুকের উপরে উঠে ফিরাউন যখন চারপাশে পেরেক মেরে এরপরে বলেছিল, হে আসিয়া, তুমি যদি এই মুহূর্তে কালিমা ত্যাগ না করো তাহলে শুনে নাও, তোমার এখনই আমি হত্যা করে ফেলবো। আমার হাত থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না। তখন বিবি আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া ওই ফিরাউনকে বলেছিল, হে ফিরাউন,
আমার জীবন চলে যাবে, আমি আল্লাহর উপরে ঈমান আনা ত্যাগ করব না। বিবি আসিয়া তখন আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দেব, তবে আমার একটা কথা তোমার দরবারে আছে। ওই কথা হলো, আল্লাহ, তোমার পাশে আমার একটা জান্নাতের বাগান বানাইয়া দিও। বিবি আসিয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহ, তুমি আমার একটা জান্নাত দিও। তোমার জান্নাতের আশায় আমি বসে আছি আল্লাহ। যখন এই বিবি আসিয়া এইভাবে জান্নাত জান্নাত বলে চিৎকার করতেছিলেন, তখনই আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরিল, বিবি আসিয়াকে আমি আল্লাহ তাআলা যেই জান্নাত দান করব, এই জান্নাতের চিত্রটা নিয়া আসিয়ার সামনে তুলে ধরো। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরলেন। বললেন, হে আসিয়া, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার রূহটা বের হতে দেরি হবে, এই জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই বিবি আসিয়ার কবর। এই আসিয়া বর্তমানে কবরের ভিতরে হলো জীবিত। সুবহানাল্লাহ বলেন। এই বিবি আসিয়া কবরের ভিতরে বসে বসে আল্লাহর জান্নাতের ফলগুলি খেতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাকুলু, খবরদার, মনে করা তো দূরের কথা, ধারণা করা তো দূরের কথা, কখনো উচ্চারণ করবে না, বলবে না ওই কথা। কোন কথা বলেন? ওই কথাটা বলবা না। ওয়ালা তাকুলু, খবরদার, লা বলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বিলিয়ে দিল, যারা ঈমানকে রক্ষা করার জন্য জীবনকে বিলিয়ে দিল, যারা আল্লাহর পাগল হয়ে তাদের জীবনকে বিলিয়ে দিল, যারা জান্নাতের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিল, যারা আল্লাহর আশিক হয়ে, রাসূলুল্লাহর আশিক হয়ে যারা এই পৃথিবী ত্যাগ করে চলে গেল, খবরদার, খবরদার, তাদেরকে তোমরা বলবা না যে মৃত্যুবরণ করেছে, বলবা না যে মরে গেছে, না। আল্লাহ বললেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং আমার এই বান্দারা হলো জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আশিক, আল্লাহর প্রিয় বান্দারা কি? তারা হলো জীবিত। তারা কি? জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, এটা তোমরা বুঝবা না, জানতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? বাল আহইয়া, ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা তো বুঝবা না যে ওরা জীবিত কেমন করে আছে। তোমরা তো কবর খুঁজলে দেখবা যে ওরা মরা। আসলে তো তারা কি? এই কারা? যারা হলো আল্লাহর পথে জীবন দিয়েছে ইসলাম রক্ষার জন্য, জান্নাতের জন্য, আল্লাহকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে যারা এই পৃথিবী থেকে চলে গেছেন, তারা কি? জীবিত। দেখবেন যে বিভিন্ন
সময় বিভিন্ন সংবাদ আছে দেখায় যে এই ব্যক্তি 50 বছর আগে মৃত্যুবরণ করেছে, যেমন ভাবে তাকে কবর দেওয়া হয়েছিল ওইভাবে সে আছে। কি আপনার সংবাদ পেয়েছেন না অনেকে? এটা দেখা যাচ্ছে তারা লোকটাকে যেমন ভাবে 50 বছর আগে কবর দেওয়া হয়েছে সেইভাবেই রয়েছে। তারা এই লোকগুলো কি মৃত্যুবরণ করেছে? তারা জীবিত না। আর কিছু সংখ্যক মানুষের খুঁজেও পাওয়া যায়। কথা বলেন, খুঁজে পাওয়া যায়। এই জন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা সব সময়ের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা আর বলবা, আল্লাহ তুমি আমাদেরকে নামাজের ভিতরে মৃত্যু দান করিও। আয় আল্লাহ তাআলা সিজদা অবস্থায় মৃত্যু দিও। আয় আল্লাহ তাআলা হজ করা অবস্থায় তুমি আমাদেরকে মৃত্যু দিও। আল্লাহ জিকির করা অবস্থায় মৃত্যু দিও। আয় আল্লাহ তাআলা কোরআন পড়া অবস্থায় মৃত্যু দিও। রব্বুল আলামিন তোমার ইবাদত করা অবস্থায় মৃত্যু দিও। রাসূলুল্লাহ বলেছেন, এইভাবে যদি তোমাদের মৃত্যু হতে পারে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জীবিত থাকবা আর জান্নাতের খাবারগুলি তোমরা পেয়ে যাবা। আমরা কি এই দোয়া করি? দোয়া তো নেই মোটি। আমরা কি এই কষ্ট পাচ্ছেন নাকি? এই কথা বলতে হবে না আল্লাহ রে। এই কথা না বইলে যদি আপনি আমি চলি, তার মৃত্যু ওই কায়দায় হবে। আর এই চাইতে গেলে কিভাবে চলতে হবে এটা তো আপনারা ভালো করে আমার সাথে বোঝেন। ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে সামনে চলা শুরু করলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে আপনি দাঁড়ান, এইখানে 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে বললেন, হে ভাই জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা যেখানে আপনি আমাকে নামাজ পড়ালেন? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ওই জায়গা যেই জায়গায় হযরতে মূসা আলাইহিস সালাম সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলেছে। এই হলো সেই জায়গা যেই জায়গায় হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এই জন্য এই জায়গায় নামাজ পড়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ পূর্বের নবীদেরকে সম্মান করেছেন না করেননি? কথা বলেন। কোন নবী রাসূল এই পৃথিবীতে এসে অহংকার দেখান যে আমি সবচেয়ে বড় নবী, পূর্বের নবীগুলো ওটা কিছুই ছিল না। কথা বলেন, এটা কি নবী রাসূলদের আদর্শ ছিল? আপনারা জোরে বলেন না, এরা কি নবী রাসূলদের আদর্শ ছিল? কিন্তু আমরা তো এখন বলতেছি পূর্বের জামানায় যারা ছিল ও কিছুই না, সব জাহান্নামে যাবে, বিদআত করে গেছে, ওগুলো কিছুই না, আমরাই তো সবচাইতে বড়। ওরা কিছুই জানতো না, আমরাই সবচাইতে বেশি জানি। কথা বলেন, বলি না? তাহলে আমরা পূর্ববর্তী আলেম ওলামা পীর ওলি আউলিয়া আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতের সুগিরান পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা বিদআত করে গেছে, আর আমরা হচ্ছে সঠিক পথে আছি। এই হলো আমাদের অভ্যাস। কথা বলেন। ভাইরা আমার, কথা বলেন। কিছুদূর সামনে এগোয়ে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বোরাক থেকে রাসূলুল্লাহকে নামতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি আর 2 রাকাত নামাজ পড়ুন। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বিশ্বনবী বললেন, হে ভাই জিবরিল, এই জায়গাটা কোন জায়গা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ওই জায়গা যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন একটা খেজুর গাছের গোড়ায়। খেজুর গাছের গোড়ায় ছিল একটা গর্ত, ওই গর্তের ভিতরে বিবি মরিয়ম ওই যে এলাকা ছেড়ে চলে গেলেন।
আল্লাহকে বললেন, আল্লাহ বাচ্চা তো হইছে, খাবে কি? আমার এই ছেলের আমি কি খেতে দেব? তখন আল্লাহ তাআলা বললেন, ওই যে খেজুর আছে একটু নাড়া দাও। নাড়া দেওয়ার সাথে সাথে যে খেজুর নিচেই পড়েছিল, ওই খেজুর ঈসা আলাইহিস সালাম ওই সময় খেয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো অনেক ইতিহাস, এগুলো বলার সময় নাই। যাই হোক, ওইখানে রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো। রাসূলুল্লাহকে ওই বৃদ্ধ মহিলা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, একটু থামেন, আপনার সাথে কথা আছে। রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, এই যে মহিলা আমাকে ডাক দিল, মহিলাটা কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো আসল কোনো মহিলা না, এই মহিলা হলো পৃথিবী। বৃদ্ধ মহিলা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে। পৃথিবী কি হয়েছে? বৃদ্ধ হয়েছে। বৃদ্ধ, সে বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে আপনার সাথে কথা বলতে চেয়েছিল, সুতরাং কথা বলেননি, ভালো হয়েছে। তাহলে পৃথিবী বর্তমান কোন অবস্থায় আছে? বৃদ্ধ হয়ে গেছে। পৃথিবীও বৃদ্ধ হয়, তা মানুষ আমরা বৃদ্ধ হব না? ভাইরা আমার, কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহর ডান দিক থেকে এক ব্যক্তি ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, একটু থামুন, কথা বলবো। রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না। এরপরে কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরে বাম দিক থেকে কে যেন বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু থামুন, কথা বলবো। রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আমিনকে বললেন যে, জিবরাইল, ভাই জিবরাইল আমিন, এই লোক দুইটা কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই যে ডান দিক থেকে যেই ব্যক্তি আপনাকে ডাক দিল, এ হলো ইহুদিদের আত্মা, ইহুদিদের রূহ। কাদের রূহ? ইহুদিদের রূহ। এরপরে বাম দিক থেকে যেই ব্যক্তি ডাক দিল হলো খ্রিস্টানদের রূহ। আপনি যদি তাদের ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার সব উম্মতেরা ইহুদি খ্রিস্টানে পরিণত হয়ে যেত। নাউজুবিল্লাহ। এই জন্য আপনি ভালো করেছেন। ভাইরা আমার, কিছু দূর সামনে গয়ে গেলেন। এরপরে দেখতে পেলেন একটা লোক আগুনের পাথর নিয়ে রাসূলুল্লাহর দিকে দৌড়ে আসছে এবং মারতেছে। রাসূলুল্লাহর দিকে মারছে আর দৌড়ে আসতেছে। তখন হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূলুল্লাহ যখন এই তাউস পড়লেন, তখন ওই লোকটা চলে গেল, ভস্ম হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো শয়তান। এই হলো কে? এই শয়তান আসছিল যাতে আমরা আল্লাহর দরবারে যেতে না পারি, এই জন্য সে আমাদের দিকে পাথর ছুঁড়তে এগিয়ে আসছিল। ওর ইচ্ছা হলো আমরা যাতে আল্লাহর কাছে যেতে না পারি। শয়তান ওই সময় চেষ্টা কিন্তু করা বাদ দেয়নি। শয়তান কি ওই সময় কিন্তু চেষ্টা করা বাদ দেয়। আমরা দাসের কাছে চলে গেলেন, সেইখানে বোরাক বেঁধে বাইতুল মুকাদ্দাসের ভেতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখলেন অসংখ্য মানুষ আর মানুষ। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, এত মানুষ আমি আসার আগে চলে আসলো, এরা কারা? রাসূলুল্লাহ ওই সময় কোনো প্রশ্ন করলেন না। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে দেখালেন, আপনি একটু সামনে তাকিয়ে দেখুন। রাসূলুল্লাহ সামনে তাকালেন, তাকিয়ে দেখতে পেলেন একটা জায়গায় কেউ দাঁড়ানো নাই, ওই জায়গাটা খালি। ওই জায়গা কোন জায়গা বলেন? ইমাম যেখানে দাঁড়ায় মুসাল্লা, এখানে কি সবাই দাঁড়াতে পারবে? মেম্বারে কি সবার দাঁড়ানোর অনুমতি আছে? নাই। হট করে এসে আপনি মেম্বারে বসলেন, না না, এটা আপনার চেয়ার নয়।
রাসূলুল্লাহ বলেছেন যার চেয়ার সে বলবে, যার জায়গায় সেই দাঁড়াবে। খবরদার মাতব্বরি করে তুমি ঘট করে দেয় সেই নিয়ে বুঝে বলবা না। কথা বলেন। চেয়ারম্যানের মেম্বার, চেয়ারম্যানের যে চেয়ার, আপনি একজন সাধারণ মানুষের ঘট করে সেখানে বসতে পারবেন? আপনারা ছাড়বে? তা দুনিয়ায় যদি এই হয়, এই যদি দুনিয়ার নিয়ম হয়, তাহলে আল্লাহর বিধানের নিয়ম এরকম আছে, কোনো সন্দেহ আছে? যদি না মানি এর জন্য শাস্তি একটা আছে আল্লাহর দরবারে, নাকি? ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহের সামনে তাকিয়ে দেখুন আপনার মুসাল্লাটা খালি আছে, এর কারণ হলো ওই জায়গায় কেউ দাঁড়াবে না, একমাত্র আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে। নবী রাসূল কিন্তু সব নবী রাসূলরা ওই জায়গায়। রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আপনি পড়ান, 2 রাকাত অথবা 3 রাকাত। এনে কিন্তু মতভেদ আছে, হয় 2 রাকাত নাই 3 রাকাত পড়াইছেন। যাই হোক, পড়াইছেন তো নামাজ, রাসূলুল্লাহ পড়ালেন। এই 2 রাকাত বা 3 রাকাত কী হলো না হলো এত প্রশ্ন আমাকে দরকার নেই। শুনলে কোনো সওয়াব হবে না, ও না শুনলেও কোনো গুনাহ হবে না। কথা কি বুঝেছেন? ভাইরা আমার, নামাজ শেষ হয়ে গেল। এবার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার পেছনে নামাজ পড়লো কারা, আপনি কি জানেন? রাসূলুল্লাহ বললেন না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছিলেন সব নবী রাসূলেরা আপনার পিছনে নামাজ পড়েছে ওই বাইতুল মুকাদ্দাসে, যেখানে আজকে ফিলিস্তিনের যে মসজিদ, এই মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে সমগ্র নবী রাসূল নামাজ পড়েছে। অসংখ্য নবী রাসূলও ওই আশপাশে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ভাইরা আমার, নামাজ শেষ হয়ে গেল। এইবার রাসূলুল্লাহকে নিয়ে জিবরাইল আমিন বোরাকে উঠলেন। বোরাকে উঠে প্রথম আসমানে হাজির। প্রথম আসমানে যাওয়ার পরে একটা দরজা পেলেন। কি? জিবরাইল আলাইহিস সালাম তো জানেন যে এই জায়গা দরজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে ওই দরজার কাছে গিয়ে একটা দরজায় কলাটা নাড়া দিলেন। দরজায় কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম কলার নাড়া দিলেন। আচ্ছা, এবার আপনারা বলুন তো, আপনাদেরকে এই আলোচনা করেছি, বোঝাইছি। আমি কিন্তু এক আলোচনা ঘুরোই ফিরে এক সাবজেক্টের উপর অনেক দিন আলোচনা করি। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে আমলি বানানো, যাতে মনে থাকে। ওই শোনানোর উদ্দেশ্যে ওয়াজ কিন্তু আমি যে আপনারা শুনবেন চলে যান, পরে কিন্তু মনে নেই কিছু, ওই মনে নেই আলোচনা কিন্তু আমি একটা ব্যাপার ভাঙ্গে 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 বোঝানোর চেষ্টা করি, যাতে আমল করা কি হয়। আপনারা বলুন তো, যে এই আসমান থেকে জমিন থেকে আসমানের দূরত্ব কত বছর? কত বছরের রাস্তা? জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কত? জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। ভাইজান শেষ করে দিচ্ছি, টাইম বেশি হয়ে গেছে না? শেষ করে দিতে পারি কেন? এইটুক বলেই শেষ করে দিতে না? জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর এক একটা আসমানের পুরুত্ব কত? সহজ না? 500 বছরের রাস্তা না? জমিন থেকে আসমান পর্যন্ত যতটা ফাঁকা, পুরুত্ব 500 বছর। আর 7টা আসমানের, এক একটা আসমানের এই যে ছাদ, এই ছাদও 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? 500 বছর দূরত্ব। এই 500 বছর নিচে থেকে জিবরাইল আলাইহিস সালাম দরজার কড়া নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে 500 বছর উপর থেকে ফেরেশতারা আওয়াজ করছে যে ওখানে কে? সুবহানাল্লাহ বলবেন না? 500 বছর নিচের থেকে দরজার কড়া কি করলেন? এই দরজার কড়া ওই 500 বছর উপরে ওই আওয়াজ বাইজে উঠেছে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে শেষ করে দিন। আমরা যে মোবাইল, যে টাচ মোবাইল চালাইনি, একটা টিপ দিলে কত ফান্ডন চলে আসে, কোনো মতে সোয়া দিলি চলে আসে না? তাহলে দুনিয়ার সিস্টেম যদি এই হয়, এখন তো বোঝানো সহজ হয়েছে, আগে তো কঠিন হয়ে যেত। তাহলে আল্লাহর সিস্টেমটা কত? 500 বছর নিচের থেকে দরজা নাড়া দিলেন কোন মতে,
আর 500 বছর উপর থেকে ফেরেশতারা বললেন যে কে ওখানে? সুবহান